पुलिस थानाभित्र नै युवकको रहस्यमय मृत्यु भएको घटना प्रकाश पाएको छ। मदरिहाट थानाको चाइल्ड केयर कर्नरको बाथरुमबाट युवकको झुन्डिएका अवस्थामा शव फेला परेको छ। उक्त घटनालाई लिएर इलाकामा निकै सनसनी फैलिएको छ। मृतक युवकको नाम 20 वर्षीय राहुल राई बताइएको छ। उनको घर जलपाइगुडी जिल्लाको राजगञ्ज ब्लकको चेउली छाडी छाट माइलानी गजमा रहेको छ। पुलिस सूत्रले दिएको जानकारी अनुसार मदरिहाट थानामा एकजना युवक हराएको घटनामा सोधखोज गर्न 4 जना युवकलाई मंगलबार राति थानामा ल्याइएको थियो। तीमध्ये राहुल राई पनि एक थिए। राति सोधखोज गरेपछि उनीहरूलाई थानामा चाइल्ड केयर कर्नरमा राखिएको थियो। तर बुधबार बिहान सो कोठाको बाथरुमको भेन्टिलेटरमा घाँटीमा फाँसी लगाएका अवस्थामा राहुलको शव फेला पर्यो। घटनाको जानकारी पाएपछि मदरिहाट थानामा मृतक युवकका परिवारका सदस्यहरू पुगे। मृतकको परिवारका सदस्यहरूले बताएअनुसार राहुल मेकअप आर्टिस्टको काम गर्थे। यसको साथै उनी आफूलाई महिला जस्तो सजाउन पनि खुबै मन पराउँथे। कुचबिहार जानका लागि उनी आइतबार घरबाट निस्केका थिए। मंगलबारसम्म परिवारसँग उनको फोनमा कुरा भएको थियो। तर बुधबार मदरिहाट थानाबाट राहुलको झुन्डिएका शव फेला परेको कुरो तिनीहरूले थाहा पाए। पुलिस हिरासतमा हुँदा कसरी उनको मृत्यु भयो भन्ने परिवारको सदस्यहरूले प्रश्न उठाएका छन्। यसको साथै उक्त घटनाको उच्च स्तरीय जाँच गरिनुपर्ने परिवार पक्षले माग गरेका छन्। आज कोचबिहार मेडिकल कलेजमा एउटा मेडिकल बोर्ड गठन गरेर मृतकको शवको पोस्टमार्टम गरिने जानकारी प्राप्त भएको छ। ছেলেটা 7টার দিকে বেরিয়েছিল। 7টার দিকে ফোন করে বলে কি ছেলেটাকে তাড়াতাড়ি এসো রাহুল তাড়াতাড়ি এসো, আমরা ট্রেনে যাব না কি যাব এরকম করে বলে রাহুল তাড়াতাড়ি এসো। ও বলছে কি কুচবিহার যাব এরকম বললো আমাকে। তারপর আমি বলছি কি না বাবা তোমাকে যেতে হবে না, কচে মা বন্ধুগুলো পুরো ডাকতেছে আমি কুচবিহার যাব। কুচবিহার যাব, আমি কুচবিহার দেখি নাই, কুচবিহার দেখতে যাব, বন্ধুগুলা নিয়ে যাবে আমাকে। তখন বললাম কি বলে বন্ধুগুলার নাম বলে বন্ধুগুলার নাম বললো না। কচে মা তোমাকে ওটা জানতে হবে না মা, ওটা আমার বন্ধু। তখন ছেলেটা বাড়ি থেকে চলে গেল, আর কিছু বলতে পারি না। তখন কালকে তখন ফোন করে বললো ছেলেটা, পরশুদিন ফোন করলো কি বলে আমি ফোন করলাম যে বাবা কোথায় আছিস, কোথায় মা আমি কুচবিহারে আছি, আমি কুচবিহারে ওই কি ডিঘিটা বলে সাগর ডিঘি দেখতে গিয়েছিলাম এরকম করে ছেলেটা বললো। তারপর কাল পরশুদিন সকালে বললাম বলে বাবা কেমন আছিস, বাড়ি বলে আসতে চাইলে আসবি না। ছেলেটা বললো কি মা আমি মনে হয় যেতে পাবো না বাড়ি, এরকম করে বললো। এরকম বলা সত্ত্বেও ছেলেটার একদম কথা বলে না। তখন বারবার ফোন লাগায়, ফোনটা উঠাচ্ছে না। কালকে থানা আলিপুরদুয়ার থেকে 7টার দিকে ফোন করলো, বলছে কি সুইসাইড হয়ে মারা গেছে। কোথায় বলে সে জেলে থানাতে বলে 4 জন ছিল, 4 জনের ভিতরে একজন বলে ভাগে গেছে নাকি সেটা জানি না, এরকম করে বললো। আর রাহুল বলছে কি ও সুইসাইড করে মারা গেছে। আর আমার ছেলেটা যে ওরকম না, দেখতে ওরকম না, ব্যবহার চতুর, এত ভালো ছেলেটা। আমার সন্দেহ কাকে বলবো, তোর নামটাই বলে নাই বন্ধুদের। সন্দেহ তো আছে, কেন সন্দেহ হবে না? থানার ভিতরে যে পুলিশগুলো যে অ্যারেস্ট করছেন, কেন ছেলেটা ওখান থেকে মারা যায়? আমার এটাই বিচার, কেন মারা যাবে পুলিশের সামনে থেকে আমার ছেলেটা? কি করে মারা যায়? ওরা এক বন্ধু ভাগে গেছে, 2 বন্ধু ছিল, আর আমার ছেলেটা কী করে ওখানে মারা যাবে? আবার আমার ছেলেটা কীরকম করে মারা যাবে? ওরা মারা গেল না, আমার ছেলেটা মারা গেল, কি করে যাবে? আমি এটা পুলিশের সাথে বিচার চাই, আমাকে লাগবে এই বিচারটা আমাকে। কেন পুলিশ আমার ছেলের উপর কিসে করলো না, প্রতিবাদ করলো না কেন? আমার ছেলে কি অন্যায় করেছে পুলিশের সাথে, কি অন্যায় করেছে? 2-3 দিন হলো বাড়ি থেকে বের হয়েছে, তো মেলা যাবে নাম করে। তো মেলা গেছো, মেলা যাওয়ার পরে তো ওখান থেকে পুলিশ অ্যারেস্ট করছে।
পুলিশ অ্যারেস্ট করার পর তো মাদারিহাট থানায় পুলিশ অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে কিছুক্ষণ পরে ফোন আসলো বাড়িতে যে মাদারিহাটে পুলিশ অ্যারেস্ট করে রাখছে ওদেরকে। তা রাখার পর মানে শুনলাম এখান থেকে লোকজন গেছে বা বাবা গেছে ওনার, যাওয়ার পরে দেখে মারা গেছে ফাঁসি দিয়ে। আপাতত তো জানা যায়নি, তখন তো আমরা কিছু জানছিলাম না। এখন আমরা শুনছি পরে যে ফাঁসি দিয়ে মারা গেছে। তা ফাঁসি দিয়ে মারার পর পুলিশ যেটা হেফাজতে ছিল সেখানে ফাঁসি দিয়ে মারা গেছে। কী করে মারা গেল? আমরা গেছিলাম, আমরা যাওয়ার পরে দেখছি যে আমরা তো সঠিক হ্যাঁ যে সেটা তো আমরা না ওটা তো দেখি নেই, কিন্তু ভিডিও ফুটেজ দেখছি, ভিডিও ফুটেজ যেটা আর কি। তো ভিডিও মানে মোবাইলে ভিডিও করে রাখছে, এটা দেখছি যে ও হ্যাঙ্গিং করছে বাথরুমে ওই যে মাফলার দিয়ে। সেটা তো আমাদের সঠিকটা জানা নেই না, পুলিশ কীভাবে কেন নিয়ে গেল। এমনি কোম্পানিতে কাজ করতো। এখন আমরা ন্যায্য বিচার চাচ্ছি। আরেকটা ব্যাপার, ওইখানে যে ভিডিও ফুটেজটা দেখছি, কিন্তু ওইখানে টয়লেটটা যে আছে, টয়লেটে অনেকটা উপরে কিন্তু ও মানে হ্যাঙ্গিং করছে। এটা যে সন্দেহ হচ্ছে যে ওনাকে মাইরে ওখানে রাখছে, বা ওরাই যে বন্ধুবান্ধব ছিল ওরাই কিছু একটা করছে। ঠিক আছে, এটা তো আমাদের ন্যায্য বিচার চাই। সে করে আমরা তো যাই দেখি নেই, কিন্তু শোনা যাচ্ছে যে 3 জন ছিল। কে যেন মোবাইলে ফোন করছে, তোকে মোবাইলে ফোন করে নিয়ে গেছে। এখন কোথায় গেছে সেটা তো আমরা জানি না। তো শুনতেছি আপনার আলিপুর মাদারিহাটের থানায় ওদেরকে অ্যারেস্ট করছে। তো অ্যারেস্ট করে পুলিশ হেফাজতে থাকার কালে ছেলেটা কি করে সুইসাইড হয় সেটা আমাদের দেখার দরকার আছে। না ওখানকার পুলিশে বলছে, ফোনে বলেছে, তারপরে বাড়ির থেকে ছেলের বাবা গেছে। তো ওখানে ছেলের বাবা যে গেল, সে তো ছেলের অবস্থা দেখে 20 বছরের ছেলে, সে কি করে কন্ট্রোল থাকতে পারে, তার কাছে কি করে সে সঠিক জবাব দিতে পারে? তো সে তো অজ্ঞানের মতো হয়ে গেছে। তো এখন আমাদের কথা হলো, পুলিশ হেফাজতে যেহেতু ছিল, অ্যারেস্ট করা হয়েছিল, তাহলে কি করে এরা ছেলেটা সুইসাইড হয়? আমাদের এটাই বক্তব্য। পুলিশ তো বলেছে যে আপনার ছেলে সুইসাইড করেছে, মারা গেছে। তাহলে আমরা সঠিক বিচার চাচ্ছি। হ্যাঁ, সন্দেহ হচ্ছে পুলিশ থাকাকালীন কি করে ও ছেলেটা সুইসাইড করে। রাহুল রায় মনে করো ওই বিউটি পার্লার কাজ টাজ করতো, কোম্পানির কাজ করতো। হ্যাঁ, এখানে একটা ঘটনা ঘটেছে। যে ঘটনাটা আজকে সকালে ঘটার পর আমরা মেসেজ করি, সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে এসছেন, উনি এনকোয়ারি করেছেন। ডেড বডির ইনকোয়েস্ট করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব, এবং তারপর ওই ডেড বডি পাঠানো হয়েছে কুচবিহার মেডিকেল কলেজে। সেখানে আগামীকাল ডেড বডির পিএম হবে, এবং আমরা প্রিন্সিপাল এমএসবিপি সাহেবকে রিকোয়েস্ট করেছি সেটার জন্য একটা মেডিকেল বোর্ড ফরমেশনের জন্য, এবং উইথ ভিডিওগ্রাফি কালকে মেডিকেল পিএমটা করা হবে। এবং এই পুরো ঘটনাটাই এখন তদন্তাধীন রয়েছে, এবং এই সমস্ত রিপোর্টগুলো আসার পর আমরা অ্যাকচুয়াল ঘটনা জানতে পারব। ছেলেটির নাম রাহুল রয়, ওনার বাড়ি টুয়ার্ডস আমবাড়ি ফালাকাটাতে, ভোরের আলো পিএসে। একটা মিসিং কেসের উপর এনকোয়ারি করার জন্য ওনাকে আসতে বলা হয়েছিল, সেই কারণে এসেছে। হ্যাঁ, ওনার সাথে আরও 3 জন ছিলেন, সবাই এখানে ছিলেন।